ঈদ ডে 2 তাহি বাবু হাই দাও ঈদ মোবারক 2 আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা ঈদের পরের দিন তাহি বাবুর দাদু বাড়িতে চলে যাচ্ছিলাম। সেদিন আবার তাহির পাপার বার্থডে ছিল, তো আমরা এই তো পৌঁছে গেলাম ওদের বাসায়। আর আমরা ছাদে গেলাম বিকালে, একটু তাহি বাবু ছবি টবি তুলছিল, একটু নাচানাচি করছিল, মজা করছিল। আজকে তাহির পাপার বার্থডে। Sì. Fallo una cosa da te comando quella cosa. আমরা এখন প্যারিস রোডে আমরা বিকালে প্যারিস রোডে গিয়েছিলাম, বাট ওখানে ভালো লাগছিল না। পরে কোথায় যাব, তো আমার চাইল্ডহুড ফ্রেন্ড আদনান, ওর বাসায় চলে গেলাম। ওর বউ ছিল, নতুন বিয়ে হয়েছে ওর, তো ওর বাসায় যে অনেক আড্ডা দিচ্ছিলাম। এখানে আন্টি আমাদেরকে অনেক নাস্তা দিল, আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম আর নাস্তা খাচ্ছিলাম। এর মধ্যে তাহি বাবু আবার ঘুমিয়ে গিয়েছিল, তো আন্টি আবার আদনানের ছোটোবেলার বালিশ অড্রপ থেকে বের করে দিয়েছিল, ও ওটাতেই ঘুমাচ্ছিল। তারপরে যেহেতু তাহির পাপার বার্থডে, সো একটা কেক তো নেওয়াই লাগে, তো আমরা চলে গেলাম কেক হাউসে একটা কেক নিতে। তারপর ওখান থেকে আমরা বাসায় চলে যাচ্ছিলাম কেক নিয়ে। আমি আর তাহি বাবু ছিলাম রিক্সায়, আর তাহির পাপা মোটরসাইকেলে যাচ্ছিল। ঈদ বলে পুরা রাস্তাটাই লাইটিং করা ছিল, সব কিছু লাইটিং ছিল, বেশ ভালোই লাগছিল। আমি আর তাহি এনজয় করতে করতে যাচ্ছিলাম। দেখো পাপা, তাহির পাপা চলে যাচ্ছে। হ্যাপি বার্থডে মা, বাবা হ্যাপি বার্থডে। এই তো আমরা বাসে চলে আসলাম, তারপরে কেকটাকে আনবক্স করে একটু ছবি তুললাম। তারপরে এই যে ফ্যামিলির লোকজন মিলেই আমরা সবাই কেকটা কেটে ফেললাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তাহির পাপা। তুই খা আগে। তাহি অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে আমরা আবার আমাদের বাসায় চলে আসলাম। তাহির পাপার বার্থডে বলে ওই দিন রাতে আবার আম্মু বিরিয়ানি রান্না করেছিল। বিরিয়ানিটা অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। পরের দিন সকাল সকাল তন্যাপুরা গ্রাম থেকে চলে এসেছিল, তো বিকালে আমরা আবার একটু ঘুরতে বের হয়েছিলাম। তাহি হাই দাও। আমরা বাইপাসের দিকে যাচ্ছিলাম, ওখানে যে পার্কটা আছে আমরা ওই পার্কটাতে যাব। বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করবে, মজা করবে, এই জন্য। তাহি দুষ্টু ইচ্ছা করে চোখ বন্ধ করে আসছে। চোখ বন্ধ মা, সোনা দানা। তাহি আমাদেরকে ডাকছে। আমরা চলে এসেছি পার্কে, তো
তো এখানে এন্ট্রি করতে হবে, তো ভাইয়া ফার্স্টেই আমাদের জন্য টিকিট করে নিচ্ছিল। এখানে সামরিক যারা আছেন তাদের জন্য টিকিট 20 টাকা করে, আর অসামরিক যারা আমাদের মতো সাধারণ পাবলিক তাদের জন্য টিকিট 40 টাকা করে। ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, আর যেহেতু ঈদের তৃতীয় দিন তো একটু ভিড়ও ছিল। সবাই আসলে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসে, অনেক খোলামেলা জায়গা, সবাই একটু মজা করে, হাঁটা চলা করতে পারে, বাচ্চারা ঘুরতে পারে। তাহি বাবু ফাঁকা জায়গা পেয়ে অনেক দৌড়াদৌড়ি করছিল, হাঁটাহাঁটি করছিল। ওকে জুবাইদকে ধরে রাখাই কষ্ট হয়ে যাচ্ছিল, একবার এক এক দিকে দৌড় দিচ্ছিল ওরা। এখানে তাহি বাবু তো একটু ডান্সই করা শুরু করে দিয়েছিল। বাবা পার্কে বাচ্চাদের জন্য ট্রেনও আছে, আসলে এটাতে বড়রা উঠতে পারে। তো এটাতে ভাইয়া জুবাইদ জোনায়রা উঠেছিল, আমরা আর উঠিনি। সন্ধ্যা হয়ে যাওয়াতে পার্কটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল, কারণ সব জায়গায় লাইটিং করা ছিল, লাইট জ্বলছিল, অনেক ভালো লাগছিল আসলে। এখন আমরা উঠবো নাগরদোলা। তাই মিনি সোনারা কেমন লাগছে? আমার তো খুব এক্সাইটেড। এটা অনেক বড় একটা, কি বলে জানো এটা, চড়কি। কেবিনের বাইরে হাত বের করবেন না, অযথা কেবিনে দোলাদলি করবেন না। তাহি দোলাদলি করবেন না, ওকে তাহি। গলা লম্বা করে দেখছিস, দেখি সোনারা জুবাইদ পৌঁছে দিতে চাচ্ছিল না, তাকাচ্ছিল না, আর আমাদের দিকে ছবি আসছিল না, পুরাই নীল লাগতেছিল আমাদেরকে, মনে হচ্ছিল আমরা ভূত। তাই আমরা একটু ভূতের মতো পোজও দিচ্ছিলাম। তাহি পাপা দাঁড়ায় আছে। মজা, আমাদের দেখতে পাচ্ছি না। তাহি আমরা কোথায় মা? Wow! তুমি মজা পাচ্ছ তাহি? বাইপাস থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসলাম হোটেল জাবেরে। তো ওখানে হচ্ছে জাহিদ ভাইয়ার একটা ফ্রেন্ড ওয়েট করছিল। আমরা একেবারে রুফে চলে আসলাম। জাবেরের রুফটা অনেক সুন্দর আর অনেক বাতাস ছিল, পুলের পাশে আমরা বসেছিলাম, তো বেশ ওয়েদারটাও অনেক ভালো লাগছিল। এই ভিউটাও অনেক সুন্দর ছিল, সো আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম। এই তো আমাদের খাবারও চলে এসেছে। আমরা কাবাব, নান, জুস, কোক এগুলো অর্ডার করেছিলাম। ওদের কাবাবগুলা অ্যাকচুয়ালি এভারেজ, এগুলা যে খুব সুন্দর মানে খুব টেস্টি লেগেছে তা না, বাট ভালোই মোটামুটি। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের বাসায় যাওয়ার পালা। তো আমরা সবাই নেমে গেলাম। টাটা দাও মাম্মি, টাটা দাও। এখানে সবাই বিদায় আদায় নিচ্ছে, এরপর বাসায় এসে আমরা সবাই ঘুম। কই যাই আমরা? বলো কোথায় যাচ্ছি? নেক্সট দিন, তার মানে এটা ছিল ঈদের চতুর্থ দিন। তো আমরা পিচি বাচ্চা নিয়ে পৌর পার্কে চলে গিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল ওখানে বাচ্চা কাচ্চারা একটু খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, বাট এত পরিমাণে ভিড় ছিল সেদিন পৌর পার্কে, আর অনেক মশা ছিল, বাচ্চাদেরকে অনেক মশা কামড়িয়েছে। তো
তো এটা একটা খারাপ সাইড পৌর পার্কের। অনেক ক্লিন হয়েছে, তারপরেও মশা কমেনি, তো বাচ্চাদের জন্য এটা একটু রিস্কি। পৌর পার্কের গেট দিয়ে ঢুকতে রীতিমতো আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল। এটা জাস্ট ভাবা যায় পৌর পার্কে ঢুকবো লাইন দিয়ে। যাই হোক, পৌর পার্কে আমরা ঢুকে গেলাম। তো ঢোকার পরে অবশ্য সমস্যা হয়নি, অনেক বেশি লোক থাকলেও আমাদের পৌর পার্কটা অনেক বড় আর অনেক সুন্দর। তো সবাই মোটামুটি খেলাধুলা করতে পেরেছে, আমরা বসারও জায়গা পেয়ে গিয়েছিলাম। এই যে তাহি বাবু বনে হাঁটাহাঁটি করছে, নানা ভাইয়ের সাথে খেলা করছিল। ওই দিন আব্বুর অনেক কষ্ট হয়েছে, একবার তাহিকে একবার জুবাইরকে টাইম দেওয়া লাগছে, দুইটাকে নিয়েই খেলাধুলা করেছে অনেক বেশি। অবশ্য জুবাইর খেলনা কিনেছিল, তো ওইটার জন্য ও একটু ব্যস্ত ছিল খেলনা নিয়ে। অনেক ঠান্ডা পানি খাবা, শান্তি পাবা। ওয়েদার খুব বেশি গরম ছিল না, কিন্তু পিচ্চি বাচ্চারা যেহেতু অনেক হাঁটাহাঁটি করছিল, খেলা করছিল, তো ওদের অনেক গরম লেগে যাচ্ছিল। তাহি, জুবাইর, জোনাইরা সব কয়টা একদম ঘেমে পানি পানি হয়ে যাচ্ছিল। এই যে সেই ঐতিহাসিক পানির ফোয়ারা, এটা হচ্ছে এখন প্রত্যেকদিন বিকালেই চলে, খুবই সুন্দর লাগে দেখতে। তাহি আর জুনায়রাকে সেম সেম ড্রেস পরানো হয়েছিল, আর ওদের এবার ঈদের 3টা ড্রেস সেম ছিল। তো ওরা পরপর ওরকম ম্যাচিং করে করেই সব জায়গায় পরে পরে যাচ্ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। এটা বল, তুমি খেলবা? তুমি বেবির সাথে খেলবা? এটা ফ্যান, খেলো, আপুকে দাও, দাও তাহি, বেবিকে দাও, বেবিকে দাও, ওকে দাও, ওকে দাও। এই তো গুড, এই বেবিটা সাডেনলি এসেই তাহি আর জোনায়রার সাথে খেলা শুরু করেছিল। পরে দেখা গেল ওর বাবা হচ্ছে তন্নাপুর কলেজের ফ্রেন্ড। এখানে আমরা কিছু ফুল পেয়েছিলাম, তো আমরা এই ফুলগুলা কানে দিচ্ছিলাম। দেখি তো আমার মা কই। আমার তাহি বাবুকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ, ফুলগুলো অনেক সুন্দর ছিল। সাডেনলি আমাদের জাবিদ ভাইয়ার সাথেও দেখা হয়ে গিয়েছিল। ভাইয়া হচ্ছে জাহিদ ভাইয়ার কাজিন। তো ভালোই লাগছিল, যশোর শহরটা আসলে অনেক ছোট, আমরা বের হলেই পরিচিত মানুষের সাথে আমাদের দেখা হবেই। এখানে আমার খুব বসার ইচ্ছা ছিল, সিট মোটেই খালি পাচ্ছি না, এবার সুযোগে বসে পড়লাম। তাই নাকি? তাহি, তোমার মজা লাগছে? মজা লাগছে। দুষ্টু বড়ি, বলো তো মা। পুকুর পাড়ে যে বেঞ্চগুলো আছে আমরা সেখানে বসে পড়েছিলাম সবাই, আর কিছু ছবি তুললাম। সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে, এখন সবাইকে বের করে দিচ্ছে, বাঁশি দিচ্ছে বারবার, আর আমরা সবাই বের হয়ে যাচ্ছি। পুরো পার্কের এই পুকুরটায় অনেক সাপ এবং অনেক মাছ আছে, তো ওরা বাইরের দিকে ঘুরে বেড়াচ্ছিল, মানে দেখা যাচ্ছিল। সো আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ দেখলাম, তারপর বের হয়ে গেলাম। আমরা পুরো পার্ক থেকে ঘুরে এখন থিয়েটারে। পৌর পার্ক থেকে বার হওয়ার পর আমরা ক্যাফে থিয়েটারে চলে আসলাম। ওখান থেকে আমরা ডিনার করে তারপরে একবারে বাসায় যাব। ক্যাফে থিয়েটারে আগে প্লে জোন ছিল না, এখন
কার, তারপর স্লিপার, তারপর টেন্ট হাউস এগুলো অ্যারেঞ্জ করেছে ওরা বাচ্চাদের জন্য। এটা খুবই আনন্দদায়ক। তো আমাদের পিচ্চি বাচ্চাগুলো সবাই টেন্ট হাউসের মধ্যে স্লিপারে খেলাধুলা করছিল, অনেক মজা পাচ্ছিল ওরা। বাট আব্বুর অনেক কষ্ট হচ্ছিল, কারণ তিনটাকে আব্বুর একার সামলাতে হচ্ছিল। কি বলছিস? আচ্ছা, লাইট ক্যামেরা অ্যাকশন। তো এই তো আমরা খাবার অর্ডার দিয়ে এখন খাবারের জন্য ওয়েট করছিলাম, আর খাবার চলে আসলো। তো আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাবারটা অনেক টেস্টি ছিল, ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ, পেট ভরে গেছে। তন্নাপুকে ধন্যবাদ, আজকে তন্নাপু খাওয়াইছে আমাদের। পুরা পেট ভরে। চল, সবাইকে বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and press the bell button.